आज 19 नवेम्बर इंटरनैशनल मेंस डे। আজকের দিনটি বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালিত হয়। আজকে আমি এই বিশ্ব পুরুষ দিবস দিনটিতে মেল ইনফার্টিলিটি নিয়ে কিছু কথা বলবো। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমার স্পেশাল ইন্টারেস্ট ইনফার্টিলিটি, হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি। আমার প্র্যাকটিস এরিয়া বেতোয়াডাহরি। মেল ইনফার্টিলিটি জিনিসটা মানে পুরুষ বন্ধ্যাত্ব। একটা বন্ধ্যাত্ব মানেই আমরা সবসময় ভাবি যে এর জন্য বুঝি শুধু নারীই দায়ী, কিন্তু দেখা গেছে এই নারীর পাশাপাশি পুরুষও সমানভাবে দায়ী। আর মেল ইনফার্টিলিটি কোভিডের পর থেকে দিন দিন বেড়েই চলেছে এবং কোভিডের পর থেকে এই সমস্যাটা ধীরে ধীরে বাড়ছে। এই মেল ইনফার্টিলিটির জন্য কারণ কি, এর ঠিক কী কারণে মেল ইনফার্টিলিটি হয়? এক, হরমোনাল ইমব্যালেন্স থাকলে, প্রপার ডায়েট না নিলে মানে পুয়ার নিউট্রিশন থাকলে, ভ্যারিকোসিল মানে যেখান থেকে স্পার্ম তৈরি হয় টেস্টিস, সে তার মধ্যে যদি শিরাগুলো ফুলে ওঠে সেক্ষেত্রে স্পার্ম ঠিকমতো তৈরি হতে পারে না। আর ইনফেকশন, কিছু জেনেটিক প্রবলেম, আর স্মোকিং ও অ্যালকোহল অ্যাডিকশান, এইগুলো থাকলে কিন্তু স্পার্ম কাউন্ট কমে যায় এবং স্পার্মের প্রবলেম হয়, মেল ইনফার্টিলিটি হতে পারে। আমরা কি করে বুঝবো যে পুরুষই দায়ী? সেই জন্য আমরা একটা টেস্ট করতে দিই, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। ফার্স্ট আমরা সিমেন অ্যানালাইসিস করতে দিই। এই সিমেন অ্যানালাইসিস করতে গিয়ে আমরা স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি এবং স্পার্ম মরফোলজি এইগুলো দেখি। এগুলোতে যদি প্রবলেম থাকে তখন আমরা হরমোনাল টেস্ট করতে দিই এবং আমরা ইউএসজি, অনেক সময় আলট্রাসোনোগ্রাফিও করতে দিই। এই মেল ইনফার্টিলিটি থাকলে তাহলে কি আমি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবো, মানে সুস্থ বাবা হতে পারবো? হ্যাঁ, মেল ইনফার্টিলিটি এখন অনেকেরই প্রবলেম। এটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বা এটা লুকোনোরও কিছু নেই। আপনার যদি এই সমস্যা থাকে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন, এসে চিকিৎসা করুন। এক্ষেত্রে কিছু মেডিকেশনস এবং স্পার্মের কাউন্ট অনুযায়ী অনেক সময় আইইউআই, আইভিএফ এগুলো করা হয় এবং দেখা হয় যদি কোনো স্পার্ম না থাকে, অনেক সময় অবস্ট্রাকটিভ কারণেও হয়। সেক্ষেত্রে আমরা স্পার্মকে নিয়ে আমরা সুস্থ বাচ্চা তৈরি করতে পারি। তাই মেল ইনফার্টিলিটি নিয়ে আপনি লুকোবেন না বা অযথা আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি সুস্থ বাবা হতে পারবেন।